নমস্কার বন্ধুরা, নিরুপমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে আজকে কি রান্না করব সেটাই আপনাদেরকে বলে দিই। আমি আজকে বাঁধাকপির একটা পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমি কিভাবে বাঁধাকপির পকোড়াটা বানাবো সেটা আপনাদেরকে বলে দিই। আসুন। তো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপিটা জিরি করে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে এই বাঁধাকপির মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব। এই যে অল্প পরিমাণে একটু লবণ দেব, দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে এরকম কষলে মাখিয়ে নেবো। এরকম বাঁধাকপির ভেতর থেকে একটা জল বের হয়, তার জন্য আমি ভালো করে কষলিয়ে বাঁধাকপিটাকে মাখাবো। দেখুন বাঁধাকপিটা আমার কতটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে কি কি উপকরণ দেব সেটাই আপনারা দেখুন। আমি এর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতন লবণ, যেহেতু আগে আমি একটু লবণটা দিয়েছি, খুব বেশি দেব না, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতন বেসন, আমি এখানে 2 চামচ মতন বেসন দিচ্ছি, যদি আবার পরে লাগে তো আবার পরে একটু দিয়ে নেব। আর চালের গুঁড়ো 2 চামচ মতন দিচ্ছি। আর এই ধনেপাতা কুচি। এবার আসুন আমি বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিই। বন্ধুরা, আমি আরো 1 চামচ বেসন এর মধ্যে অ্যাড করছি। আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়েছি। তো চালের গুঁড়ো দিলে বাঁধাকপির পকোড়াটা খেতে খুব মুচমুচে হবে। আপনারাও এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাবেন। তো বাঁধাকপিটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা একটু গরম হোক। আর আমি রিফাইন অয়েল দিয়েই আজকে পকোড়াটা বানাবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটাকে ঢেলে নিলাম। এই দেখুন, আমি এবার এরকম হাতের হাতের সাহায্যে একটু আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে পাতলা করে, যতটা পাতলা দিতে পারবেন ততই ভালো হবে, এরকম ভাবে দিয়ে দেবো। আমি এবার পকোড়াগুলোকে উল্টে দিলাম। এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
তাহলে আমার এই বাঁধাকপির পকোড়াটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ও ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।